ছোট্ট শহরে রতন নামে এক ফুচকার দোকানদার ছিল। তার দোকানের নাম ছিল স্বর্গের স্বাদ। প্রতিদিন বিকেলে স্কুল ছুটির পর কলেজের সামনে রাস্তার মোড়ে লোকজন তার ফুচকা খেতে দাঁড়াতো। সবেই বলতো রতনদার ফুচকা মানেই মজা। কিন্তু সমস্যা ছিল, রতন একটু বেশি লোভী ছিল। একদিন রতন ভাবলো, একটা ফুচকা বানাতে এত খাটুনি, কিন্তু লাভ তেমন হচ্ছে না। টক জলে একটু জল মিশিয়ে দেই, আলু একটু কম দেই, তাহলে তো বেশি টাকা জমবে। তারপর থেকে সে তাই করলো। প্রথম কেউ টের পেল না, কিন্তু কয়েকদিন পরে লোকজন বলতে লাগলো, রতনদা আগের মতো স্বাদ আর নেই কেন? রতন হেসে বলল, আরে তোমাদের জিভাটাই খারাপ হয়ে গেছে। একদিন রাতে রতন দোকান বন্ধ করে ঘুমিয়ে পড়লো। হঠাৎ স্বপ্নে দেখে একটা বড় ফুচকা তার সামনে এসে বলছে, রতন তুই আমাদের মর্যাদা নষ্ট করছিস, এখন থেকে তোর দোকানের ফুচকা কেউ খেতে পারবে না। রতন ভয়ে চমকে জেগে উঠলো, কিন্তু ভেবেছিল, এটা তো শুধু একটা স্বপ্ন। পরের দিন সকাল দোকান খুলে ফুচকা বানাতে গিয়ে সে হা হয়ে গেল। যে ফুচকা ভাজছে সব পট করে ফেলে যাচ্ছে, কেউ খেতে পারছে না, সব নষ্ট। লোকজন হেসে বলল, রতন ফুচকা আজ নিজেই ফেটে গেছে। তারপর রতন বুঝলো, লোভ করে কোনোদিন ভালো ফল পাওয়া যায় না। সে আবারও আগের মতো আসল টক জল, ভালো পুরো আর হাসি মুখে ফুচকা দিতে শুরু করলো। ধীরে ধীরে আগ্রহ করে ফিরে এলো। সবাই আবার বলল, এখন রতনদার আগের চেয়ে ভালো। আর সেই দিন থেকে শহরের মানুষ তাকে ডাকে সৎ ফুচকাওয়ালা রতনদা।